সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহুমা উনা। আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন যেই বিয়েতে খরচ যত কম হয়। এই যে আপনি বিয়ে উপলক্ষে আপনার বেয়াইর সাথে অথবা তালুর সাথে, আমরা আগে দেখতাম গরুর বাজারে, কুরবানির গরু বাজারে গরুর দর কষাকষি হয়, যে এক গরুর যে বিক্রি করবে সে বলে 10,000 আর যে গরু কিনবে সে বলে 5,000। এভাবে গরু নিয়ে আমরা দেখেছি দর কষাকষি হয়। কিন্তু আমাদের দেশে এখন আরেকটা জিনিস নিয়ে দর কষাকষি হয়, সেটা কি? বেয়াই সাহেব বরযাত্রী, আমরা সিলেটি ভাষা কই বৈরাতি, কতজন লইয়া বৈরাতি আইতাম যে বেয়াই সাহেব 150 না, বেয়াই সাহেব আমার গোষ্ঠী তো আরো বড়, 5 জন 10 জন বাড়াক্কা, 20 জন বাড়াক্কা। এখন হি বেয়াই এখন 200 আর ই বেয়াই এখন 150। এখন লাগে ঝগড়া, বেয়াই সাহেব আর কজন বাড়াক্কা, আরো 10 জন বাড়াক্কা, 160। না বেয়াই সাহেব আমার গোষ্ঠী বড়, আমার আত্মীয় স্বজন খেস কুটুম বেশি, আর একটু বাড়াক্কা 170, আর একটু বেয়াই অজ্ঞাই দক্কা 180। এরপরে আপনি কিতা করলা? বাস চাইলা, টেম্পু চাইলা, লেগুনা চাইলা, আর কোনটা না পাইলে যদি বারিশার দিন হয় ট্রলার কারকো এখন চাইলা। এখন যে আপনি এই যে 150 জন লইয়া, 200 জন লইয়া, 300 জন লইয়া এই যে কমিউনিটি সেন্টারে বিয়া করাত গেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, সাহাবা একরাম বিয়া করলা, কয় দিন কতজন লইয়া বিরাতি লইয়া গেছেন হক্কা চাই। এই যে বরযাত্রীতে আমরা খাবার খাই, এটা হারাম বলবেন? রেজাউল করিম আবরার সাহেব ফতোয়া দিয়ে গেছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার বিয়ে শাদীতে দেখেন আল্লাহ নবীর আদর্শ আছে কিনা? আপনি বরযাত্রী ইসলামের কোথায় পেলেন? কোনো জায়গাত নাই ভাই। বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি, মাতেন না দেখি, বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি। আমি লেখছেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছেন, ভারতে হিন্দু হলে যে বিয়া করতা, এক এলাকা থেকে আরেক এলাকাত যখন যাইতা, অনেক সময় আছে হিন্দু বেটিরে তার বাপে অনেক সময় দামি জিনিস দে, বুঝছেন নি? এখন দামি জিনিস যেহেতু দে, এখন বেটা এক গাঁও থেকে আরেক গাঁও, তার তখন তো গাড়িগুলার যুগ ছিল না, মধ্যখানে বিশাল হাওর থাকতে পারে, বিশাল এলাকা থাকতে পারে, খালি জায়গা দেখা যায়। অনেক সময় ডাকাইতে হলে আক্রমণ করবো, ফতো আক্রমণ করি সপ্তাহ নিতে কি পারে। তো বেটা কিতা করতো, যে সময় আনাজ যাইতো ওই সময় এলাকার তাগড়া মস্তান যেগুলো আছেন 10-15টা বাউটা, আর কোনটা নাই, কোনো কাম নাই, খায় আর ঘুরে বাউটামি করে, আছে না নাই? এরকম 10-15টা মানে জোয়ান দেখিয়া লইয়া যাইতো, বা 15-20টা দেখিয়া লইয়া যাইতো, যে যাতে নিরাপদে যেতা পায়, তার বউ সুদ্ধা সব লইয়া হে কিতা করতে পারে, নিরাপদে আইতে পারে। এই যে শুরু হয়েছিল যে ডাকাইতে যাতে আক্রমণ না করে, রাস্তায় নিরাপত্তা দেওয়ার লাগি এলাকার মস্তান 10-15টা বা তার যুবক 10-15 জন লইয়া যাইতো। এইটা আস্তে 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 হইতে হইতে মুসলমানদের ভিতর আইছে, আইতে 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 এখন বরযাত্রী হয়ে গেছে। বিয়ে করেন নাই কারা কারা? দেখে হাত তুলেন তো, আবার তুলেন, হাত নামান। আপনারা বিয়ে করার নিয়ত আছে না নাই? ইয়ার বড় জোরে কইরা হুন্ডান, হ্যাঁ না আইজ খাই লোক বিয়া তো করবো, যেদিনও করক সমস্যা নাই, চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, পড়াশোনা পরে ঠিক আছে, সমস্যা নাই, এটা পরে। এখন বিয়ে শাদীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? তাহলে এখন যারা বিয়ে করেন নাই, যখন আপনার পিতামাতা আপনাকে বিয়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বিয়ে করবেন, বরযাত্রী নিয়ে যাবেন না। এরকম কে কে আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। কয়জনে হাত তুলছে? মাশাআল্লাহ। আল্লাহ সবাইরে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। তো আমি যে কথা বলছিলাম আমি শেষ করব। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 2 মিনিট কম 1 ঘন্টা। আমার পুরো আলোচনার মূল কথা হলো, প্রথম আমি বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমি এই মাসে কি করব, এটা বলেছিলাম, তাই করব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি কি করেছেন এটা আমি পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি এই শতাব্দীতে মুসলমানদের এত সৈন্য থাকার পর, এত অস্ত্র থাকার পর, এত ক্ষমতা থাকার পর, এত কিছু থাকার পর মুসলমানরা আজকে কোনো মানবাধিকার নাই। মুসলমানরা আজকে, আপনি বিশ্বাস করবেন না ভাই, বিশ্বাস করবেন না, আমার নিজের চোখে 2 সপ্তাহ আগে দেখে আসছি, একদম ফুলের মতো শিশু, হাজার ফুলের মতো, ফুলের মতো শিশু। আপনি তাদেরকে দেখলে মনে হবে জান্নাত থেকে নেমে আসছে, এত সুন্দর শিশু, কিন্তু হাত নাই। ওই ইসরায়েল বোম মারছে, বোমের আঘাতে স্পিন্ডার লাগছে, হাত কাটা, পা কাটা। কি সুন্দর মহিলা, হাত কাটা, পা কাটা। কি সুন্দর যুবক, হাত নাই, পা নাই। কি সুন্দর যুবক, পুরা শরীর চাজরা, গুলি লাগছে।
কি সুন্দর যুবক, পুরা বুক কাটা। এক মহিলা পেয়েছি, আমরা কাহেরাত থেকে 300 মাইল দূরে গিয়েছি, 300 মাইল, প্রায় 400-450 কিলোমিটার দূরে। মিশরের কায়রো থেকে 450 মাইল দূরে একটা নিভৃত গ্রাম। আমাদের বাংলাদেশে যেরকম গ্রাম না, এরকম একটা নিভৃত গ্রামে গিয়েছি। একটা ছোট্ট 3তলা বিল্ডিং, ছোট্ট রুম। ছোট্ট রুমে মনে করো ও গালা দেখান চকি বিছাই, একটা পর্দা দেওয়া। রুমও মনে করো আমরা দেশে যেটা রুম হয় এর 2 ভাগ। এটা ছোট্ট রুম, অগালাত 1 চকি দেওয়া, অন্য পর্দা দেওয়া, অগালাত 1 চকি দেওয়া, অনেক পর্দা দেওয়া, অগালাত 1 চকি দেওয়া, ওখানে পর্দা দেওয়া। তো এখানে এক ফ্যামিলি, এখানে আরেক ফ্যামিলি, এখানে আরেক ফ্যামিলি। এত কষ্ট করতেছে, আজীব এক দৃশ্য। আমার যখন আমি বলতেছি না, বিশ্বাস করেন আমার শরীরের পশম দাঁড়াই যাচ্ছে। একজন মাকে পাইছি, ওনার স্বামী আর 2 সন্তান। এই উম্মার কারগুজারি যুবকদেরকে এজন্য শোনাচ্ছি যে আজকে আমাদের করণীয় করার কথা ছিল কি কি করতেছি কি। একজন মাকে পেয়েছি, ওনার স্বামী ওনার বাড়িতে ইসরায়েল বোম মেরেছে বাড়িতে। তো বোম যখন মেরেছে, ওনার স্বামী জায়গায় শহীদ হয়ে গেছেন। জায়গায় শহীদ হওয়ার পর ওনার 2 সন্তান আমাদেরকে ছবি দেখাইছে। মানে মনে করবেন আপনি, এত সুন্দর চেহারা এদের, দেখার পর মনে হবে যে এই মাত্র এরা আসমান থেকে জান্নাতের ফুল নেমে এসেছে, এত সুন্দর। এই 2 ছেলে ওনারে, মানে ওই পারে গাজা আর এপারে হলো মিশরের রাফা। ওনার 2 ছেলে ওনারে এই পারে দিয়ে আবার যুদ্ধ করতে গাজায়